করতেছ এখানে? এদিকগুলো গুছাইতেছি। মা তুমি জানো না 10টা বাজে গেছে, আমার স্কুলে গুছাই দিবে না জিনিসপত্র? কেন তুই বড় হস নাই, তোর আবার জিনিসপত্র গুছাই দেওয়ার লাগে? সারা জীবন শুনলাম, সিনেমায় দেখলাম, মা বাবা মা বলে যে হলো মেয়েরা সবসময় ছোট হয়ে থাকে, গোলাপন সবসময় ছোট হয়ে থাকে। আর তোমার কাছে আমি কত বড় হয়ে গেছি, টাকা দাও, আমার টাকা লাগবো। কি দিমু? দেখো মা, আমার বান্ধবী কত ভালো ভালো ড্রেস পরে স্কুলে যায়, কত সুন্দর করে সাজগোজ করে, আর আমি তো কিছুই যাই না। আমার টিফিন খরচ 10-20 টাকা দিবা না? দেখ মা, আমি টাকা কই পামু? একটু বুঝার চেষ্টা কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর দেখ, তোর বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে এই ভাঙা ঘরে তোরে আর আমারই ফালাই থুয়ে গেছে। কিছু তো দিয়া যাইতে পারে নাই, শুধু খালি তোরে আমার ঘাড়ে জুড়াই দিয়া গেছে। তোরে এত করে বুঝাইতেছি, তুই বুঝোস না কে? হ্যাঁ, যত তো শান্ত বাবার, বাবা তো মরে যাবে, কি কমু, যত এখন আমার হয়ে গেছে। আমার টাকা তো আমার ভালো লাগতেছে না, আমি টাকা পেলাম না স্কুলে। দেখ মা, তোর নিয়ে না আমার অনেক স্বপ্ন, তুই লেখাপড়া করে ভালো ডাক্তার হবি। তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, কিন্তু মা রে তুই যা, আমি দেখ কালকে তোর 10 টাকার বদলে 20 টাকা দিমু। দিবা তো? কালকে দিমু। আচ্ছা, আমি স্কুলে যাইতেছি। আচ্ছা যা। যত জ্বালা, গরিব ঘরে জন্ম নিলে যে কি হয়, কোনো শান্তি লাভ মেটে না। আমি গেলাম। হায়রে, কি জীবন দিল আল্লাহ। বাপটা তার আমাদেরকে রাইখা ওকালেই মারা গেল, আর যত যন্ত্রণা আমার হইল, মাইয়াটারে 10 টাকা হাতে দিতে পারি না। কিন্তু আজকে তো বুঝিয়ে পাঠাইলাম, কালকে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় নাকি। ভালো লাগে না, গরিব ঘরে জন্ম নেওয়াটাই ভুল। 10টা টাকা চাইলে পাওয়া যায় না। কি লাগে যে আল্লাহ গরিব বানাইছি? আল্লাহ বানাইছো, পাঠাইছো দুনিয়া, একটু বড় লোক ঘরে পাঠাইতে পারো নাই? গরিব হয়েছে যে জঙ্গলের মধ্যে দায়িত্বে যাই, যদি বড় লোক হইতাম কি সুন্দর প্রাইভেট গাড়িতে ছইরা ছইরা স্কুলে যেতাম। কেমনটা লাগে একটু ওই পামু, এমন এবার খিদে লাগতেছে। 10টা টাকা দিলে তো খাইব। ব্যবসাতে এদেরকে ভালোই করলাম। ভালো হইব না, এইটা থেকে মন করে যে আমার দুজনের অনেক কঠোর পরিশ্রম হয়েছে। আল্লাহ তো দিছেও। যাক ভালো হয়েছে, কারণ দুটা টেয়ার লিগে আমরা পরিশ্রম করি নাকি। হ্যাঁ, দেখি কয়টা হয়েছি। আচ্ছা দেখ তো, গত 2 মাসে তো মনে করো যে ব্যবসায় তেমন কিছু আহে নাই। 1 মাসে 2 মাসের টাকাই পড়ছে। সাড়ে 17,000 হয়েছে। তাহলে ওই যে আরো যে 3,000 বাকি রয়েছে ওটি, ওটা আবার ঘাট আমার ধরে নিমু, কালকে যদি না দেয়। আচ্ছা তাহলে ই কর, ভাগ কর। সর্বনাশ, এত টাকা! আর আমার মায়ের 10টা টাকা চাইলাম, দিল না। চাই একটু ভাইকের সাথে কথা বলি। ভাইয়া, কেমন আছো ভাইয়া? এই তো ভালো। কি অবস্থা তোর? ভালো। তোমার কাছে এত টাকা কি করবা টাকা দিয়ে? টাকাতে কাজ আছে রে, আমরা ব্যবসা করি। ও তাই? স্কুলে গেতে স্যার? হ্যাঁ ভাই, স্কুলে যাইতেছি, কিন্তু মনটা ভালো না। আরে তোর আমার মনে কি হইছে? ভাই, গরিব মানুষের মনে অল টাইম ঠাড়া করে থাকে। মায়ের 10টা টাকা চাইছি, তেঁতুলের আচার কিনে খাবো, এটাই দেয় নাই। আচ্ছা বয় তুই। ঘুমো বয়। ভাই, একটা কথা ঘুমো। কি? তুমি জানো আমার মা না 10টা টাকা চাইছি, দেয় নাই। আমার কত জিনিস লাগবো, এই দেখো চুল পাতা ফিতেটাও নষ্ট হয়ে গেছে, চুলও নাই। তোমরা যদি আমার কয়েকটা টাকা দিতা, কিছু টাকা দিতা, তাহলে আমার ভালো হতো। শোন, আমি তোরা টাকা কে লেগে দিমু? তুই আমার মামাতো বোনও না, খালাতো বোনও না, ফুফাতো বোনও না, তোর টাকা কে লেগে দিমু কথা? এই কথা কইতে পারলা? যদি তোমার বোন হইতাম তাহলে তো ঠিকই দিতা। পাড়া প্রতিবেশী বোন, তাতে কি? তোমার ঘরে আছে, আল্লাহ দিছে, 2-4 টাকা মানুষের দিলে কি কম পড়বো? আচ্ছা শোন, তোরা যদি আমি টাকা দিই, তুই কি টাকা ফেরত দিয়ে পারবি? আর আমরা যে কষ্ট করে টাকা কামাই করি, এই আরো দিন নিয়ে মাল বেচছি, তারপরে আমার এই টাকাগুলো দিচ্ছি। হ্যাঁ, তোর টাকা দিলে তুই ফেরত দিয়ে পারবি না। ফেরত দিতে পারবো না এটা তো আমি জানি, তারপরও ভাই আমার খুব দরকার, দাও না ভাই প্লিজ। আচ্ছা হুন, ব্যবসা করলে মাল দেয় এক মুহূর্তে, টাকা দেয় আরেক মুহূর্তে, লেনদেন হয়, তাই না? আচ্ছা তোর লগে আমাকে তো কোনো লেনদেন নাই, বা তোর কাছ থেকে আমরা কিছু কিনিও নাই, তুই আমাকে কিছু বেচছো নাই, তাহলে তোরা কি টাকা দিমু? ভাই আমি জানি, তারপরেও আমার কাছে কিছু নাই, কি লেনদেন দেবো? তুমি তারপরে এমনি এমনি টাকা দিতে না কয়েকটা মারে। শোন,
তোর কাছে বেসুনে একটা জিনিস আছে। আমার কাছে হ্যাঁ। কি ভাই, কি জিনিস আছে আমার কাছে? কো না, আমার টাকা লাগবে। তুই বেচবি? আর কই দেখো না, আমি তো জানি না কি। কো না। শোন, আজকে স্কুলে না গেলি? আজকে স্কুলে তুই কয় ঘন্টা সময় কাটাস? স্কুলে 3 ঘন্টা সময়। তুই ওই 3 ঘন্টার সময় আমার কাছে বেচবি। সময়? ধর, তুমি মজা করতেছো, সময় আর বেতন যায় নাকি? সময় আরে করে। হ, এই 3 ঘন্টা সময় বেচলে পরে তুই মোটামুটি 3-4 হাজার টাকা কামাইতে পারবি। 4000 টাকা কামাইতে পারবো? আরে হ, আল্লাহ, আমি 1000 টাকা পাই না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। সেই টাকা দিয়া তোরে তুই সাজছস না, হুম। আরো সুন্দর সুন্দর কসমেটিক কিনে আনবি। সত্যি কথা। গলায় একটা হার পরবি। ভাই, মিথ্যে মিথ্যে স্বপ্ন তো দেখাচ্ছ না। না, তুই শুধু 3 ঘন্টা সময় আমার দিবি। জিম। তুই স্কুলে থেকে যখন ফিরস ওই সময় তুই বাড়িতে যাবি, কোনো সমস্যা নেই, কেউ জানতে পারবো না। আচ্ছা ঠিক আছে। সবাই তাও মনে আমার করবো কি জানো, কি? তুই স্কুলে ক্লাস করতেছ, আর এইদিকে তুই যে সময়টা বেচলি আর যে এতগুলো টাকা কামাই করে নিয়ে গেলি, এটা কেউ জানবো না। সত্যি কইছো ভাই, তোমার করে না সত্যি তুলনাই হয় না। আর তোমার শোন। মধ্যে কি বুদ্ধি। এই বুদ্ধি করেই তো মনে কর যে ব্যবসা বাণিজ্য করে এত টাকা কামাইতেছি। হ ভাই, আমিও তোমার সাথে সময় কাটাই, আমিও টাকা পয়সা মানুষ হয়ে যাও। আরে বাইরে চিন্তা করছিস তো? হ্যাঁ ভাইবে চিন্তা করছি। শোন, আর যে এই বিজনেসের বিষয়গুলো কিন্তু সবার সাথে সবসময় শেয়ার করিস না। না না, কাকা শেয়ার করবো। শেয়ার করলে সমস্যা। আচ্ছা ঠিক আছে। কারণ এই গোপন ব্যবসা মনে করো রাতারাতি টাকা কামাইতে গেলে অনেক কিছু হজম করতে হয়, যেগুলো অনেকের কাছে কইতে হয় না। ও আর আর আজকে আমার কাছে 3 ঘন্টা বেচবি, কালকে ওর কাছে 3 ঘন্টা বেচবি। আচ্ছা দোস্ত, ক তুই যে কয় টাকা ভাগে পাইছস? 17.5 অর্ধেক কত? 7,500 দিছ তো আমারে। তুই অন্যদিন টাকাটা নিয়ে শুনি। কে? আমার টাকা দরকার আছে, তোর দেই র, তুই সমস্যা করিস না, তুই টেনশন করিস না। শোন, যেহেতু বাড়ি আমি ফেলাইছি, তাহলে তুই আজকে জাগা। না দেখ দোস্ত, এই কথাটা কিন্তু তুই কেমন জানেন করে বললি, ব্যবসা করি দুইজনে পার্টনারে, তাই না? আচ্ছা, এটা কি বাক করা জিনিস? বাক করাম যাবো? তুই বাক করেন যাবো না কে? 3 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা তোর, 1.5 ঘন্টা আমার। আমার 1.5 ঘন্টা হইব না রে। আচ্ছা তুই বুঝোস না কে? সব কাজেই তোর খালি বেশি বেশি চাই, সব কাজেই তোর বেশি বেশি চাই। আসলে কি কমু বুঝছোস, তোর লগে সম্পর্ক করে আমি ঠেকছি, আজ তার করলে নাও করা পারি না। তুই অত কথা কইস না। দেখ, তুই আমার ব্যবসা পার্টনার না, তুই যদি আমার একটু স্যাক্রিফাইস না করস, কেরা করবো? আচ্ছা যা, আজকের লেগে স্যাক্রিফাইস আমি করলাম, কিন্তু অন্যদিন কিন্তু তুই আমার জন্য একটু স্যাক্রিফাইস করবি। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে নি, এটা দেব নি, সমস্যা নেই। তাহলে তুই যা। যাই আর কি আর করার, জান তো লাগবই। তুই চিন্তা করিস না, দোকানে যায় বাইক আমু, বাইক নাম খাতায় তোর নাম লেগে তুমি। এটা দেওয়া যাবে না। আচ্ছা আমি যা করবো তুমি কিন্তু আবার বাধা দিও না, তাহলে কিন্তু টাকা পাবা না। আচ্ছা, বাধা দেব না। ঠিক আছে? রাজি তো? হ্যাঁ রাজি। দেখি তোমার জন্য কত কিছু করুন যায়। হুম। এই যে না। হ্যাঁ। মা, আমি স্কুলে যাচ্ছি। এই নে মা টাকা। মা, হ্যাঁ তুমি এটা কি দিছাও? হ্যাঁ, টাকা দিছি। মা, এই 10 টাকা আমার আর লাগবো না, এটাকে তোমার কাছে রাখো। এই যে কখনো আলু নাই, পেঁয়াজ নাই, হলুদ নাই, এগুলো লাগবো তো, তুমি রাখো, আমি স্কুলে যাই। আমি রাখবো কেন? তুই না কালকে 10 টাকা লেগে কান্দাকাটি করলি, স্কুলে যাবি না, আজকে বলতেছি আমি রাখবো কেন? তোর কি লাগবো না? না না মা, আমার আর টাকা লাগবো না, এই টাকা তোমার কাছেই থাক। আর আমার একটা বান্ধবী হয়েছে, বান্ধবীটা না অনেক ভালো, ও মজা টজা খাইলে আমার দিয়ে খায়, আর যদি কখনো লাগে ও আমারে দিব, ও আমারে টাকা পয়সা দিব। মা তুমি থাকো, আমি গেলাম। আরে শোন, টাকাটা নিয়ে যা। এই মেয়েটা না কখন কি করে বুঝতেই পারি না। কি সুন্দর ফুল। অনেক সুন্দর ফুল, তুমি এত সুন্দর কেন? হ্যাঁ আচ্ছা দাঁড়া, কই যেতেছিস? কই যাবো? স্কুলে যাই। স্কুলে যেতেছিস? হ্যাঁ।
ওদিনকে তো আমার বন্ধু লোক অনেক মজা করলি, হুম। তাই না? তো চল না আজকে একটু আমার সময় দে। না দেবো না, কেন? আমার ওই টাকা পোষায় না, হবো না, অনেক কষ্ট হয়। আর এত কষ্ট করে ওই কয়েক টাকা আমার ভালো লাগে না। কি কস তুই? আচ্ছা যা, আমার দোস্ত তোরে যা দিছে, হ্যাঁ, তার চেয়ে তোরে আমি আরো অনেক বেশি দিমু, পুষাই দিমু। সত্যি? হ। তাহলে তো যায়। যাবি? কিন্তু আগে টাকা দিতে হবে। আগে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা তোরে আমি আগেই দিমু। আচ্ছা। আচ্ছা এই চল, আবার এইখানে থাকতে পরে অনেকে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ? হুম। চল আমরা একটু পাই যাই, হ্যাঁ? আচ্ছা তুই আমি তা কই যাইতেছস? কই যেতেছি তুই বুঝছ না? ওই যে আশা নিয়ে আজকে একটু সময় সময় পাস করবো আর কি। এটা তুই কি কর? আশা হুম, ও কি কয়? ঠিকই কইছে। তুমি সেদিন অনেক কষ্ট দিছো আমারে, দেখো যে টাকা দিছো ওই টাকা আমার হয় নাই, এ বেশি দিব বলছে, আমি এই জন্য এসে দিলাম। তোর টাকা বেশি হয়ে গেছে। টাকা বেশি হয় না, কিন্তু আসলে দেখ ওই দিনকে কিন্তু তোর লগে আমার কথা ছিল যে তুই কইছস আজকে তুই পরে আমি। শোন, ওর সাথে আমি সময় কাটাইছি না, ওর আমার খুব ভালো লাগছে। আর সেদিন থেকেই ও আমার হয়ে গেছে। আমার এই খাবারের মধ্যে তুই কখনো হাত দিবি না। দেখ দোস্ত, তুই আমার দোস্ত হয়ে তুই আমার সাথে এরকম বেমানি করতে পারস না। আর শোন, আজ পর্যন্ত যত সম্পর্ক নষ্ট হয়েছে সব নারীর কারণ। মানুষ ভাইয়েরে ভাই চিনে না, আপনটা আপন চিনে না, শুধু নারীর কারণ। আর তুই মাত্র আমার বন্ধু, সে তো অনেক দূরে। আর তাই কইতাছি, তুই আর কখনো আমার খাবারের প্রতি লোভ করবি না, বুঝছস? ও আমার, আমি ওরে যখন ইচ্ছা তখন খামো, যেভাবে ইচ্ছা সেভাবেই খামো। তুই কখনো লোভ করবি না, বুঝতে পারছস? আজকে পর থেকে ওর সাথে তোরা জানি কোনো দিন না দেখি, মনে থাকবো? যা। কাজটা কিন্তু তুই দেখছো ভালো করি না। অত ভালো মন্দ আমি কিছু বুঝি না। ও শুধু আমার, ওর জন্য যা কিছু করতে হয় আমি করবো, ওর সব আশা আমি পূর্ণ করবো, কিন্তু পরে আমি কারো কাছে যাইতে দিব না। ওই আমি তোর একটা কথা কই, তুই আমার সাথে যে কাজটা করছিস না, এটার ফল তুই একদিন ঠিকই ভোগ করবি। আরে যা, তোর লাগাতে আমি কত দেখলাম। যা, তুই যা করিস করিস। আপনারা যন্ত্র করতেছেন কিসের লাগে? দেখ, তোর আমি কই নাই, তোর ওই দিন কই নাই। কইলে কি হবো? আমার টাকা দরকার, ওই জন্য তো আমি রাজি হয়েছিলাম। টাকা লাগবো তাই আমারে কইতি, তুই ওর পাশ দর্শক দর্শক লেগে তুই টাকা লাগবো, আমি তো টাকা দিব। কয় টাকা লাগবো তোর? আয়, আজকে আবার 3 ঘন্টা। আগে টাকা দাও। দেখ, কইছি তো আমি তোর সব কিছু দিমু। চলো। চল। কতদিন ধরে এগুলো তুলে রাখছি, মাটিগুলো ঝাড়া দিয়ে না নিলে চুলাই দিলেও রান্না করান যাইব না। চাচি কেমন আছেন? ভালো আছি। চাচি এনে কি করতেছেন? আর কইও না, এই যে বাসের মোটাগুলা পরিষ্কার করে ঘরে তুলমু। যাই হোক চাচি, আপনার তো খুঁজতে খুঁজতে আপনার বাসায় গেছিলাম, তো এখানে যখন দেখা হয়েছে আপনার লগে দুইটা কথা আছে, একটু কইবার দিয়েছিলাম আর কি। কি কথা? চাচি, আপনি কি আপনার মায়ের খোঁজ খবর রাখেন? ওই যে ওইবার যে সাইদুল আছে না, ওই সাইদুলের লগে তো আপনার আশার অনেক ভাব, ওর লগে নেওয়ার অবৈধ সম্পর্ক আছে। কি কইলো তুমি? না না, আমার মায়ে এরকম ধরনের কাজ করতে পারে না। চাচি শুধু তাই না, আপনার মায়ের হাতে কসকসা টাকা, এখন যা চাইতেছে তাই ওরে কিনা দিতেছে। এগুলো কি এমনি এমনি দিতেছে? কিছু না হইলেই কি দেয়? আপনি একটু বোঝার চেষ্টা করেন চাচি। যাই হোক, আপনি আমার চাচি না, আপনি যদি আবার আমি না কই, আবার পরে একটা দুর্ঘটনা ঘটে গেলে তো পরে কইবেন যে তুমি এত কিছু জানার পর আমাকে কিছু কইলা না। আচ্ছা ঠিক আছে, আজকে ও আহুক, ব্যাপারটা আমি দেখতেছি। আর দেখো এই কথাগুলো আর পাঁচ কান যেন না হয়। আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে আপনি দেখেন আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি কইলো? আশা নাকি স্কুলে যায় না, জঙ্গলে। ব্যাপারটা আমার দেখতেই হইতেছে, তো আসুক।
কি করতেছো? চলো করে আসো, ভাত দাও, খিদে লাগছে। আরে আসো না, কি দিমু? ভাত খাবো, খিদে লাগছে। এই দেখি এটা কি? মা, মা এটা মোবাইল। আরে মোবাইল তো আমিও তো দেখতেছি এটা মোবাইল। মা এই মোবাইলটা আমার বান্ধবী আমার গিফট করছে। কে দিছে তোরে? তোর বান্ধবী তোরে মোবাইল দিছে? তুই কি ভাবো আমি কি কিছু জানি না, কিছু শুনি নাই? আমি সবই শুনছি। আরে শুনছো? কি শুনছি? তুই যে সাইদুলের সাথে এই জঙ্গলে যাস স্কুলের কথা বইলা, তুই একটাবার ভাবছিস তোর গর্ভে যদি একটা সন্তান আসে তখন না পারবি তুই মুখ দেখাইতে, আর না পারবো আমি মুখ দেখাই? তোর জন্য না ইচ্ছা করে গলায় দড়ি দিতে। না না মা, দেখো মা, তুমি এই কথা কয় না। তুমি যদি মরে যাও আমি কি নিয়ে বাঁচবো? এই পৃথিবীর বুকে তুমিই তো আছো আমার। তুই যদি একটাবারও তোর এই মাটার কথা ভাবতি না তাহলে আর এগুলো কইরা বেড়াইতি না। কখনো এমন করবো না মা, তুই মরার কথা কখনোই কবো না। আচ্ছা ঠিক আছে কর। দেখ মা, ঠিক আছে তুই তোর ভুলটা বুঝতে পারছিস, আর এই মোবাইলটা কালকে নিয়ে ওরে দিয়ে আইবি। চল ঘরে চল।